আমরা পাপী, আমরা অপরাধী, কেউ স্বীকার করি না। কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহও মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। দেখুন একটা উদাহরণ দিই। প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়া তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য। দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলা কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, চুপ করে রয়েছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছেন। দেনে ওয়ালাকে। এত আস্তে আওয়াজ, জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন, আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। গুনাহগার 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 কি প্রধানমন্ত্রী চাপ? গুনাহগার গুনাহগার। আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাপ আছে। আমি কেন বলবো? আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করব না, এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্যের প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে। আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াবও সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে। বেয়াদব না। বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা। কোন রকম যদি একটু কমতি থাকে মা, এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী,
আমরা অপরাধী, কেউ স্বীকার করি না। কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা, ইয়া রব আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে, সুবহানাল্লাহ। যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? 2 হাত দেখাই বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে, রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রু জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রু জগতে। সেদিন আল্লাহ সব রূপগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল, হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, এসে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ, জোরে কোন লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি? সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ, জোরে বলেন কয় আল্লাহ। ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন। এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ, শুনিন। এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম
শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম? সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম? সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম? আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখেন। কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব, যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা পুরান হয়ে গেছে, এটা পুরান হয়ে গেছে, কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখা এটা পুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে, অথবা কোনো হাফেজও বলছে যে হুজুর আমি মুখস্থ আছে না। মনে রাখবেন আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লাইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কিছু কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, সেই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে। জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদে হারাম, বাবা 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 বাস বাস,
মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাশ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। কথা কয় না, গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা ওমরাটা করব, তখন আশেকরা বলে এখন চলেন, এখন চলেন, এখন চলেন, এখন সুবহানাল্লাহ বলবেন না ভাই, ঠিক আছে এখন চলেন। আমার ভাই হাত তুলছে দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই? বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজিট যে সেইগুলো অনেক করে টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চায়, আজকে 10 ঘন্টা জার্নি করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়। তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয় আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্যাগ ট্যাগ রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যায়। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। 1 কদম 2 কদম, 1 কদম 2 কদম, 1 কদম 2 কদম যাইতে 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 যখন 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ, আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায় তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তাওয়াফকারীকে দেখে একটু বুঝার চেষ্টা করবেন, যত 1 কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়, 1 কদম সামনে দেয় আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজরে আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে কালো রং যে এত সুন্দর হয়, কালো রংটাও যে এত সুন্দর হয়, ও কাবা তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না, জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ, আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেদিন আমি অদমের নামটাও আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন আমি তো জানতাম না, কিন্তু দোয়া আমার নামে পৌঁছে যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন জোরে বলেন কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার।
আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আর কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কি অস্বীকার করতে পারবে? বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না বলো। তা আমি বলি ভাই, এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস? তুই 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা। তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো, আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করব না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নেসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইফটিজিং আপনার আমরা যেভাবে করি ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বদ্ধঘরের ভিতরে জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারাগুলারে দেখলে আমরা তো এমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইফটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশা ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানি পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ অস্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই, প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকেও মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়া তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে?
হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লে আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলা কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, কইতে চুপ করে রইছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছেন। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন, আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। গুনাহগার 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 কি পদান্নতি চাপ? গুনাহগার গুনাহগার, আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাপ আছে। আমি কেন বলবো? আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করবো না, এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্তর প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে, আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াবও সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে। বেয়াদব না। বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা। কোন রকম যদি একটু কমতি থাকে মা, এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ স্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহও মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা। ইয়া রব, আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি, মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? 2 হাত দেখাই বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস, আলহামদুলিল্লাহ।
আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে। রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সুবহানাল্লাহ বলে। সবাই 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 যে ধর্মেরই হোক সবাই একই নিয়ম। সেই রু জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রু জগতে। সেদিন আল্লাহ সব রূপগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল, হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই। এই যে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ, জোরে কোন লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি? সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ। ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন। এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ। শুনি না। এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম, শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম, সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম, সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম। আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখেন। কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব।
রাজি আছি সবাই ইনশাল্লাহ। এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব, যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা ফুরান হয়ে গেছে, এটা ফুরান হয়ে গেছে, কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখা এটা ফুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন, মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে, অথবা কোনো হাফেজও বলছে যে হুজুর আমি মুখস্থ আছে না? মনে রাখবেন, আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লাইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, সেই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তুলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তুলেন না, তুলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে। জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদে হারাম, বাবা 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 বাস বাস, মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাশ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। কথা কয় না? গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা ওমরাটা করব, তখন আশেকরা বলে এখন চলে, এখন চলে, এখন চলে, এখন সুবহানাল্লাহ বলবেন না ভাই? ঠিক আছে, এখন চলেন। আমার ভাই হাত তুলছে, দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই, বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজিট যে সেইগুলো অনেক করে টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে, ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চায়, আজকে 10 ঘন্টা জার্নি করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়।
যায়, তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয়, আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্যাগ ট্যাগ রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যায়। এখানে রাখেন, কাজে আসবে। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম দুই কদম, এক কদম দুই কদম, এক কদম দুই কদম যাইতে 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 যখন 22 নম্বর 21 নম্বর 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটের দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ, আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায় তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তওয়াফকারীকে দেখে অস্থিরতা আরো বাড়ে। একটু বুঝার চেষ্টা করবেন, যত এক কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়। কদম সামনে দেয় আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজরে আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে, কালো রং যে এত সুন্দর হয়, কালো রংটাও যে এত সুন্দর হয়, ও কাবা তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না, জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেই দিন আমি অদমের নামটাও আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু তো আমার নামে পৌঁছে যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন, জোরে বলেন, কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আর কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কি অস্বীকার করতে পারবে? বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং, কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না বলো। আমি বলি, ভাই এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস তুই? 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা, তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো, আমাদের মতো
এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করব না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নেসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইফটিজিং আপনার আমরা যেভাবে করি ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বদ্ধঘরের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারাগুলারে দেখলে আমরা তো এমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইফটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশা ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানি পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।